শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো। আমরা সপ্তম অধ্যায় দ্বিতীয় পত্রের মুদ্রাস্ফীতি ক্লাস নাম্বার 6 চলে আসলাম। তবে আমি প্রথমেই একটা কথা বলে দিচ্ছি, ক্লাস নাম্বার 6 তো যদি তোমরা ভালো করে বুঝতে চাও তোমাদেরকে অবশ্যই ক্লাস নাম্বার 5 ভালো করে বুঝতে হবে। তাহলে আমরা চলে আসলাম, ক্লাস নাম্বার 5 বুঝতে হবে। তুমি প্লে লিস্টে যেও ক্লাস নাম্বার 5 পাবা, বা এই ক্লাসের আগেও ক্লাস নাম্বার 5 আছে, সেটা হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। ক্লাস নাম্বার 5 কিসের উপর? চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। ওইটা ক্লাস করলে এটা ক্লাস বুঝতে কিচ্ছু না। ক্লাস নাম্বার 6 কুমিল্লা বোর্ড 2023, এখানে কৌশল করা আছে। একটা AD1 এগ্রিগেট ডিমান্ড সার্বিক চাহিদা রেখার প্রথমটা দেওয়া আছে, আর AS এগ্রিগেট সাপ্লাই সার্বিক যোগান রেখা। তার মানে এটা সার্বিক চাহিদা রেখা, এটা সার্বিক যোগান রেখা, যারা পরস্পর কোন বিন্দুতে ছেদ করছে বা ভারসাম্য লাভ করছে? ই বিন্দুতে। ই বিন্দু বরাবর ভারসাম্য দাম কত? 10 টাকা। এখন প্রশ্ন হচ্ছে, সামগ্রিক চাহিদা স্থানান্তরিত হয়ে দাম স্তর যদি 20 হয়, তাহলে সামগ্রিক চাহিদা কোথায় তুললে দাম স্তর 20 হবে? খেয়াল করে দেখো, সামগ্রিক চাহিদা স্থানান্তরিত হয়ে দাম স্তর যদি 20 হয় তবে তা কোন মুদ্রাস্ফীতি? তাহলে আমরা চিত্রটা আগে কমপ্লিট করে নিই। আমাদের কথা হচ্ছে সামগ্রিক চাহিদা স্থানান্তরিত হয়ে দাম স্তর যদি 20 হয় তবে তা কোন মুদ্রাস্ফীতি? দেখো শিক্ষার্থীরা, আমরা প্রথমে চিত্রটা আট করে নিই। ধরো আমাদের এটাই গ নাম্বার, আমরা প্রথমে চিত্র আট করে নিলাম। তাহলে এই যে সামগ্রিক চাহিদা এমন ভাবে উপরে উঠবে, সামগ্রিক চাহিদা এমন ভাবে উপরে উঠবে যেন দাম স্তর 20 হয়। তাহলে আমরা এই 20 এর সাথে আগে লাগাই দিই, 20 এর সাথে আমরা আগে লাগাই দিলাম। চিত্র হুবহু এভাবেই করব, 20 এর সাথে আমরা আগে লাগাই দিলাম। তাহলে সামগ্রিক চাহিদা রেখা যদি আমরা এই দিক দিয়ে দেই AD2, তাহলে এটা হবে E প্রাইম। তাহলে এটা আমাদের নতুন ভারসাম্য বিন্দু কি হয়ে যাবে? E প্রাইম। আমরা আগে 20 এর সাথে সামগ্রিক যোগান রেখা লাগাই দিব, তারপরে এই বিন্দু দিয়ে আমরা আট করলে সেটা হয়ে যাবে সামগ্রিক চাহিদা রেখা AD2। তারপরে শিক্ষার্থীরা আমরা এই চিত্র অঙ্কন করার পরে আমরা ব্যাখ্যা দেব। তাহলে চিত্রটা আমরা ব্যাখ্যা দেওয়া শুরু করি। উপরের চিত্রে চাহিদা বলছে কোন মুদ্রাস্ফীতি? কোন মুদ্রাস্ফীতি? তাহলে উপরের চিত্রে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখাচ্ছে, মুদ্রাস্ফীতি নির্দেশ করছে, শেষ নির্দেশ করছে। এখন আমরা ব্যাখ্যা দেব, চিত্রের ভালো করে ব্যাখ্যা দেব। চিত্রে এস হচ্ছে সার্বিক, 5 নম্বর ক্লাসটা করলে একেবারে হয়ে যাবে, 5 নম্বর ক্লাস করতে হবে। চিত্রে এস হচ্ছে সার্বিক যোগান, এই যে এস, এই লম্বাটা এস, চিত্রে এস হচ্ছে সার্বিক যোগান রেখা, এবং AD1 এই যে এটা AD1 হচ্ছে প্রাথমিক, কারণ এটা দুইটা আছে জন্য বললাম প্রাথমিক সার্বিক চাহিদা রেখা, সার্বিক চাহিদা রেখা, যারা কোন বিন্দুতে? ই বিন্দুতে ভারসাম্য লাভ করে, ই বিন্দুতে ভারসাম্য লাভ করে। তাহলে ই বিন্দু বরাবর ভারসাম্য দাম কত? ই বিন্দু বরাবর ভারসাম্য দাম, ই বিন্দু বরাবর এই যে ভারসাম্য দাম 10 টাকা। তাহলে এটা গেল চিত্রের প্রথম সেগমেন্টের ব্যাখ্যা, যে ই বিন্দু বরাবর ভারসাম্য দাম 10 টাকা। সামগ্রিক যোগান রেখা এটা এবং প্রাথমিক সামগ্রিক চাহিদা রেখা এটা, যারা পরস্পর ই বিন্দুতে ভারসাম্য লাভ করে। ই বিন্দু বরাবর ভারসাম্য দাম 10 টাকা, ই বিন্দু বরাবর ভারসাম্য দাম 10 টাকা। এবার আমরা পরের সেগমেন্টের ব্যাখ্যা দেব, এখন কোনো কারণে প্যারা করব, এখন কোনো কারণে সামগ্রিক চাহিদা বেড়ে গেল, এখন কোনো কারণে সামগ্রিক চাহিদা বেড়ে গেল, ফলে সামগ্রিক চাহিদা উপরে ও ডানে সরে যাবে, উপরে ও ডানে সরে যাবে। এই যে উপরে সরে গেল, এই যে আমি অ্যারো চিহ্ন দিয়েছি, উপরে ও ডানে সরে যাবে। নতুন সামগ্রিক চাহিদা রেখা হবে, নতুন সামগ্রিক চাহিদা রেখা হবে AD2, এবং
ভারসাম্য দাম বেড়ে হবে, দাম বেড়ে হবে, এই যে এইখানে ভারসাম্য লাভ করছে না এডি 2 এর সাথে, ভারসাম্য দাম বেড়ে হবে 20 টাকা এবং ভারসাম্য দাম বেড়ে হবে 20 টাকা এবং ভারসাম্য দাম বেড়ে হবে 20 টাকা। এখানে তুমি আরেকটা লাইন ঢুকাইতে পারতা, নতুন সামগ্রিক চাহিদা রেখা হবে এডি 2 এবং নতুন ভারসাম্য বিন্দু হবে, ভারসাম্য বিন্দু হবে ই প্রাইম, সেই সাথে দাম বেড়ে হবে, দাম বেড়ে হবে, এই যে ই প্রাইম থেকে দাম বেড়ে হবে 20 টাকা। এই 10 টাকা হতে 20 টাকা, এই 10 টাকা হতে 20, এই 10 টাকা আগে ছিল এখন 20 টাকা, এই 10 টাকা হতে 20 টাকা দাম বৃদ্ধি হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এই 10 টাকা থেকে 20 টাকা দাম বৃদ্ধি হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তাহলে শিক্ষার্থীরা এভাবে লিখে দিবা। আমি চিত্র 8 করাটা আরেকবার দেখাই দেই তোমাদের সুবিধার জন্য। উদ্দীপকে কিরকম ছিল চিত্রটা? উদ্দীপকে চিত্রটা ছিল অ্যাকচুয়ালি এরকম, তোমরা এভাবে 8 করবা। এটা হচ্ছে এস রেখা, এটা ছিল AD1। উদ্দীপকে আমাদের চিত্রটা ছিল অ্যাকচুয়ালি এরকম, এটা ছিল ই বিন্দু, এটা ছিল ভারসাম্য দাম 10 টাকা, এখানে একটা দাম দেওয়া ছিল 20 টাকা, এখানে একটা 5 টাকা, এখানে ছিল 20 একক। এখন বলা হয়েছিল এমন ভাবে এডি কে, এটা হচ্ছে আমার উদ্দীপক, এমন ভাবে এডি কে পরিবর্তন করতে হবে যাতে দাম 20 টাকা হয়, এমন ভাবে এডি কে পরিবর্তন করতে হবে যেন দাম 20 টাকা হয়। তাহলে যে 20 টাকা এটা দাম স্তর না, পি এটা দাম স্তর, এই 20 টাকা থেকে একটা রেখা আমি এখানে টেনে নিব, এখান থেকে টেনে নিলে একটা নতুন ভারসাম্য বিন্দু পাবো, এর নাম দেবো ই প্রাইম। তাহলে আমাদের এডি রেখা অ্যাকচুয়ালি কোন দিক দিয়ে যাবে? নতুন এডি রেখা এই বিন্দু দিয়ে চলে যাবে, এটা হবে AD2, তার মানে এডি উপরে উঠে গেছে। তাহলে প্রথম দাম ছিল, প্রাথমিক দাম ছিল 10 টাকা, এডি উপরে ওঠার কারণে পরের দাম হলো 20 টাকা। এই 10 টাকা থেকে 20 টাকা দাম বৃদ্ধি হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তাহলে প্রশ্নটার চিত্রটা আমরা এভাবে সলভ করবো। এটা একটা নতুন ধরনের প্রশ্ন যেখানে চিত্র নতুন করে তোমাকে সলভ করতে হবে, এটা মনে রেখো। 5 নাম্বার ক্লাস করলে 6 নাম্বার ক্লাস একদম ইজি হবে।